নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো 12। ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগ। মুখ্যমন্ত্রী শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করলেন মমতা। নির্বাচনের প্রার্থী তালিকা এবং কৌশলগত নথি চুরির অভিযোগ। ইতিমধ্যেই এই অভিযোগ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফে। পুলিশ সূত্রে যে খবর সামনে আসছে, শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কি অভিযোগ করা হচ্ছে? দেখো, গতকাল যে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি আদালতের দ্বারস্থ হবেন। সেই জায়গাতে পুলিশ সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শেক্সপিয়ার সরণি থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে জানানো হয়েছে যে গতকাল যেভাবে আইপ্যাকের অফিসে তল্লাশি করা হয়েছে, সেখানে আইপ্যাকের কোনো কর্মী না থাকা সত্ত্বেও যেভাবে সেখানে বাইরে নিরাপত্তা রক্ষীরা ছিলেন বেসরকারি সংস্থার, তাদের চোখ এড়িয়ে যেভাবে আইপ্যাকের 11 তলার যে অফিস রয়েছে সেখান থেকে তথ্য হাতিয়ে নিয়েছে এই কেন্দ্রীয় এজেন্সি। এই অভিযোগই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শেক্সপিয়ার সরণি থানাতে করেছেন বলে পুলিশ সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত কোনো পুলিশ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি, কিন্তু পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা গতকাল বলেছিলেন সেই মতোই তিনি কিন্তু শেক্সপিয়ার সরণি থানায় তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ এই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে করেছেন এবং সেখানে অসহযোগিতার কথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তোলা হয়েছে। যা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত যে সংঘাতের পথে চলে গেলেন তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ থেকেই প্রমাণ। তবে পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে বা সেখানে আর কি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তা নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে কেউ মুখ খুলতে চাননি। তবে পুলিশ সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এই ইডির বিরুদ্ধে তথ্য হাতিয়ে নেওয়ার বা নথি সামগ্রী হাতিয়ে নেওয়ার একটা অভিযোগ দায়ের করেছেন। অনন্যা। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো।